হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার সেগুলো আমরা শিখব এবং তার সাথে সাথে অনেক এক্সাম্পলও দেখব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সবার ফার্স্টে জানবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে গিয়ে একটা কোনো কাজ যেটা বর্তমানে হচ্ছে বা অভ্যেসগতভাবে হয় অথবা যেটা চিরন্তন সত্য, মানে যেটা আমাদের প্রতিদিনের অভ্যাস বা একটা কোনো জিনিস যেটা রোজ হয়ে থাকে। তো সেরকম জিনিস বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, বা আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এইগুলো কিন্তু আমাদের ডেলি হ্যাবিট, মানে প্রতিদিনের অভ্যাস। বা আরেকটা এক্সাম্পল যদি দিই আমি, যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা যেমন একটা চিরন্তন সত্য। এগুলো হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। তো এবার আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কী হয়। তো দেখো, এবার আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। তো এখানে মোট 3 রকমের সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া হয়েছে। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, সেকেন্ড হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে ইতিবাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স মানে নেতিবাচক বাক্য বা নাবাচক বাক্য, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসাবোধক বাক্য। তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এবার নেগেটিভ সেন্টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা হলো ফার্স্টে সাবজেক্ট, তারপর ডু বা ডাজ, তারপর নট। যেহেতু নেগেটিভ সেজন্য এখানে নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ডাজটা আগে আসবে, তারপর সাবজেক্ট যাবে, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। তো চলো এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। বা আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল, এগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এবার যদি আমরা একটা নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখি, সেটা হলো তারা টিভি দেখে না, দে ডু নট ওয়াচ টিভি, দে ডু নট ওয়াচ টিভি, মানে তারা টিভি দেখে না। এবার একটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখবো, সেটা হলো সে কি বই পড়ে, ডাজ হি রিড বুকস, ডাজ হি রিড বুকস, মানে সে কি বই পড়ে। তো এটা গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 3 রকম সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। তো দেখো, এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্টে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্টে সাবজেক্ট, তারপর ডিড প্লাস নট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্টে ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। চলো এবার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, টু দ্য মার্কেট মানে বাজারে। এবার নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, সে খায়নি, শি ডিড নট ইট, শি ডিড নট ইট মানে সে খায়নি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, তারা কি ফুটবল খেলেছিল, ডিড দে প্লে ফুটবল, ডিড দে প্লে ফুটবল মানে তারা কি ফুটবল খেলেছিল। তো এরপর আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। তো দেখো, এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্টে সাবজেক্ট, তারপর উইল বা শ্যাল, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্টে সাবজেক্ট, তারপর উইল বা শ্যাল, তারপর নট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্টে উইল বা শ্যাল, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট, লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তো এটা কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা প্রত্যেক কটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কিন্তু হবে। তো এক্সাম্পল, আমি একটি চিঠি লিখব, আই উইল রাইট আ লেটার। তো এটা একটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট একটা নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, সে আজ রাতে রান্না করবে না, শি উইল নট কুক টু নাইট। শি উইল নট কুক মানে সে রান্না করবে না, টু নাইট মানে আজ রাতে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, তারা কি পার্টিতে যোগ দেবে, উইল দে, এখানে দে হবে, উইল দে অ্যাটেন্ড দ্য পার্টি মানে তারা কি পার্টিতে যোগদান করবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার চলো আরও কিছু এক্সাম্পল আমরা দেখব। তো ফার্স্টে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল দেখব। পাখি আকাশে ওড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। সে ভালো সাঁতার কাটে না, হি ডাজ নট সুইম ওয়েল, হি ডাজ নট সুইম ওয়েল মানে সে ভালো সাঁতার কাটে না। তুমি কি ইংরাজি বলো, ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ।
সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দি সান রাইজেস ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে উদয় হয়। শিশুরা পার্কে খেলে। চিলড্রেন প্লে ইন দ্য পার্ক। চিলড্রেন প্লে ইন দ্য পার্ক মানে শিশুরা পার্কে খেলে। তো এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দেখব। আমরা গতকাল একটি সিনেমা দেখেছিলাম। উই ওয়াচড আ মুভি ইয়েস্টারডে। উই ওয়াচড মানে আমরা দেখেছিলাম, আ মুভি মানে একটা মুভি বা সিনেমা, ইয়েস্টারডে মানে গতকাল। সে তার বাড়ির কাজ শেষ করেনি। শি ডিড নট ফিনিশ হার হোমওয়ার্ক। শি ডিড নট ফিনিশ হার হোমওয়ার্ক। সে কি তোমাকে ফোন করেছিল? ডিড হি কল ইউ? ডিড হি কল ইউ মানে সে কি তোমাকে ফোন করেছিল? ট্রেনটি সকাল 6টায় ছেড়েছিল। দ্য ট্রেন লেফট অ্যাট 6 AM। দ্য ট্রেন লেফট অ্যাট 6 AM। তারা একটি বাড়ি বানিয়েছিল। দে বিল্ড আ হাউস। দে বিল্ড আ হাউস মানে তারা একটা বাড়ি বানিয়েছিল। তো এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দেখব। আমি তোমাকে আগামীকাল ফোন করব। আই শ্যাল কল ইউ টুমোরো। আই শ্যাল কল ইউ টুমোরো মানে আমি তোমাকে আগামীকাল ফোন করব। সে এখানে আসবে না। হি উইল নট কাম হেয়ার। হি উইল নট কাম হেয়ার। তুমি কি রাতের খাবারে আমাদের সঙ্গে যোগ দেবে? উইল ইউ জয়েন আস ফর ডিনার? উইল ইউ জয়েন আস ফর ডিনার। সে শিগগিরই একটি নতুন চাকরি শুরু করবে। শি উইল স্টার্ট আ নিউ জব সুন। শি উইল স্টার্ট আ নিউ জব সুন। আমরা মিউজিয়ামে যাব। উই শ্যাল ভিজিট দ্য মিউজিয়াম। উই শ্যাল ভিজিট দ্য মিউজিয়াম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, হেল্পফুল লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।